আসসালামু আলাইকুম। আজকে আমি ফলি মাছ কোপ্তা করে দেখাবো। আমি এই সাইজের 2টা ফলি মাছ নিয়েছি এবং ফলি মাছের এই সাইডটা আমি কেটে নিয়েছি, এতে পিল আপ করতে আমার সুবিধা হবে। মাছটাকে আমি একটা হামার দিয়ে থেতলে নিব। আপনারা এটা শিলপাটার উপরে রেখে পুতা দিয়েও করতে পারেন। এখন একটা কাঁটা চামিচ দিয়ে স্কিনটাকে আমি উঠিয়ে নিব। এই কাজটা ভালো মতো করতে হবে, খেয়াল রাখতে হবে স্কিনটা যেন ছিঁড়ে না যায়। এখন একটা স্পুন দিয়ে আমি মাছগুলোকে তুলে নিব। ফিরে আসবো সবগুলো মাছ তুলে নেওয়ার পরে। আমি স্কিনে থেকে কাঁটাগুলো ফেলে দিব। এভাবে আমি কাঁটা থেকে মাছ আলাদা করে নিয়েছি। আমি 2টা ফলি মাছ নিয়েছি এখানে। আমার এই পরিমাণ মাছ হয়েছে। এখন একটা বলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিব ধনিয়া পাতা আর মরিচ, এটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এর সাথে অ্যাড করব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ, আরও আছে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টিস্পুন। এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব। এর সাথে অ্যাড করব সরিষার তেল। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন যে মাছের স্কিনগুলো আছে সেই স্কিনের ভিতরে আমি মাছটা দিয়ে দিব। এখন আমি মাছটাকে কভার করে দিচ্ছি। সেম ভাবে আমি আরেকটি করে দেখাচ্ছি। এবারে আমি একটা মাছের শেপ দিব এবং স্কিনটা দিয়ে আমি মাছটাকে কভার করে দিব। আমার দুটোটা বানানো হয়ে গেছে। এখন এই দুটোকে আমি ভেজে নিব। মিডিয়াম হিটে আমি মাছ দুটোকে ভেজে নিব। আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে। এখন এই দুটোকে আমি একটু ঠান্ডা করে স্লাইড করে কেটে নিব। আমার মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি আবার ভাজবো। ভিতরে এখনো ভালো মতো কুক হয়নি, তাই আমি এটাকে আবার ভেজে নিব। আপনারা এভাবেও খেতে পারেন, ভাজির সাথে এভাবে খেলে অনেক মজা লাগবে।
এখন মাছগুলোকে আমি তুলে নিব। একই প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটাকে আমি ভেজে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ, রসুন, মরিচ এবং টমেটো একসাথে বাটা আছে। এর সাথে অ্যাড করব রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়া। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দিব। এখন যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এর থেকে কিছু মাছ আমি দিয়ে দিব আর কিছু আমি শুকনো রাখবো। মাছের সাথে এই মরিচটা আমি শুকনো শুকনো করে রাখবো। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন অপেক্ষা করব শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমার মাছ রেডি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।